নমস্কার সকল মোহনবাগান প্রেমী মানুষেরা। আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। না, এই ভিডিওতে আমি আপডেট দেওয়ার মতো কিছুই নেই। না, আগে একটি শর্টস বার করে দিয়েছিলাম, সেই শর্টসেই বলেছিলাম জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এখন আমি জানাচ্ছি আমাদেরকে কত বছরের চুক্তিতে, না যা শোনা যাচ্ছে তাতে প্রায় 4 বছরের একটা লং টার্ম চুক্তিতে জেমি ম্যাকলারেন মোহনবাগানে এসছেন। আগে শোনা যাচ্ছিল 3+1 ইয়ারের ডিল, মানে 3 বছর পরে দুটো সাইডেই, মানে প্লেয়ারের সাইডেও এবং ক্লাব ম্যানেজমেন্টের সাইডেও আর কি অপশান থাকবে যে 1 বছরের যে ডিলটা সেটি বাড়ানোর জন্য। কিন্তু না, এখন পুরো একদম কংক্রিটভাবে 4 ইয়ারের ডিলেই জেমি ম্যাকলারেন চলে এলো। এখন জেমি ম্যাকলারেনের 30 বছর বয়স, 29 জুলাই 31 বছর বয়স হয়ে যাবে। 4 বছর মানে প্রায় 35 বছর বয়স অবধি তিনি মোহনবাগানের হয়ে খেলবেন এবং দেখা যাক এটি কত ভালো ডিল সেটি তো সময়ই বলবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং তার স্যালারি যা শোনা যাচ্ছে 4 বছরে তিনি প্রায় 12 কোটি টাকা পাবেন এবং তার ফলে তাকে স্যালারি ক্যাপের বাইরেই রাখা হয়েছে, আইএসএলের যে স্যালারি ক্যাপ। এবং এবছর থেকে নিয়ম হচ্ছে 2টি প্লেয়ারকে আইএসএলের স্যালারি ক্যাপের বাইরে রাখা যাবে এবং আপুইয়াকে প্রথম যিনি যাকে কিনা স্যালারি ক্যাপের বাইরে মোহনবাগান ম্যানেজমেন্ট রেখেছে এবং জেমি ম্যাকলারেনকেও স্যালারি ক্যাপের বাইরেই রাখা হলো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। শোনা যাচ্ছে 28 তারিখে শহরে কোচ মলিনার একটি প্রেস কনফারেন্স আছে, সেখানেও হয়তো জেমি ম্যাকলারেনকে দেখা যেতে পারে মলিনার পাশে, অথবা 29 জুলাই সব দর্শকদের সামনে, যেখানে প্রাক্তন প্লেয়ারদের একটি ফুটবল ম্যাচ আছে মোহনবাগান দিবসের দিন 29 জুলাই, সেদিনকে হয়তো সব দর্শকদের সামনেও সেটাকে রিভিল করা হতে পারে। তো আরেকটি কথা, জার্সি নাম্বার শোনা যায় জেমি ম্যাকলারেনকে 10 নম্বর জার্সি দেওয়া হবে এবং কিন্তু আমার মতে ডিমি যে পজিশানে এখন যে জায়গায় পৌঁছেছে, মানে মোহনবাগানের লেগাসি অনুযায়ী সব বড় প্লেয়াররাই, ব্যাটও একসময় 10 নম্বর পড়েছে, সুনীল নর্দি একসময় 10 নম্বর পড়েছে, ডিমিও সেই দিকে এগোচ্ছে। আরও 1-2 সিজন ভালো খেলে সেও মোহনবাগান লেজেন্ডই হয়ে যাবে। তো আমার মতে তাকে 10 নম্বরটি দিয়ে 9 নম্বর জার্সিটা জেমি ম্যাকলারেনকে দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় না সেটি হবে বলে। আর জার্সির আপডেট, না মোহনবাগানের আমার মনে হয় না এবছর জার্সি আসবে, কারণ আমাদের লেগাসি অনুযায়ী যে বছর মোহনবাগান সাফল্য পায় সেই বছরে জার্সি আর চেঞ্জ হয় না। আগের বছর আমরা আইএসএলের লিগ সিল জিতেছি, তো সুতরাং এবছরে আমার মনে হয় না জার্সি চেঞ্জ হবে বলে। তো আগের বছর আমরা যে জার্সি নিয়ে খেলেছি এই বছর ঠিক সেই জার্সি নিয়েই আমরা খেলব। তো আজকে আর আপডেট দেওয়ার মতো সেরকম কিছু নেই। তো প্রীতম কোটালের যে ডিলটার কথা হচ্ছিল সেটা এখনও পর্যন্ত কিছুই প্রোগ্রেস হয়নি। শোনা যাচ্ছিল প্রীতম কোটাল হয়তো আসবেন, আবার কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে প্রীতম কোটালের সময় কোনো দিন মোহনবাগান ম্যানেজমেন্টের ভাবনাতেই নেই। তো কি হবে সেটা সময়ই বলবে। আমার মনে হচ্ছে পুরোপুরি ডিলটি আনোয়ার ইস্যুর ওপরেই ডিপেন্ড করছে, কিন্তু আনোয়ার ইস্যু কাটতে কাটতে প্রায় 29 জুলাই তো বলেইছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে চিঠি দিতে এবং তারপর পিএসসি থেকে জানাবে, পিএসসি থেকে বলা হয়েছে যে সেটি এএফ এর সিদ্ধান্ত। তো এরকম একটা জলগুলো চলতে থাকবে। তারপর নতুন প্লেয়ার তারপরে নিয়ে কতখানি, মানে যদি আনোয়ারের রেজাল্টটা আমাদের দিকে না আসে, তারপরে একটি নতুন প্লেয়ার নিয়ে সেই প্লেয়ারটা কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, কারণ আমাদের এসিএল এর খেলা আছে সেপ্টেম্বর মাসে। তো দেখা যাক, সেই জন্য হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যত তাড়াতাড়ি সম্ভব একজন ডিফেন্ডারকে বা কোনো ভার্সেটাইল ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিনা ডিফেন্সও খেলতে পারে বা কোনো সাইড ব্যাক যে কিনা স্টপারও খেলতে পারে, এরকম কোনো একটা প্লেয়ারকে নেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্ট নিচ্ছে। তো দেখা যাক কী হয় এবং পরবর্তীকালে এই সম্বন্ধে কোনো আপডেট বেরিয়ে এলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং হ্যাঁ, আরেকটি কথা, না কালকে একটি শর্টসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে টিকিট গিভ অ্যাওয়ে যে কোশ্চেনটি আছে সেটি কী, এবং প্রথম 5 জন সঠিক উত্তরদাতার মধ্যে যে কোনো একজনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং আপনাদের কাছে থাকবে ভিডিওটি পাবলিশ হওয়ার পর ঠিক 6 ঘন্টা। পুরো 6 ঘন্টার মধ্যে যদি 5 জন সঠিক উত্তর দেন তো তাদের মধ্যে লাকি ড্রয় বেছে নেওয়া হবে। যদি 5 জন না দেয়, 1 জন দেয়, তাহলে তো সেই জিতে গেল, শেষ কথা। তাই সেই জন্য বলা হচ্ছে শর্টসটা বেরোবে, সেখানে যত সম্ভব যত লোক ভিউজ করবে এবং তাদের মধ্যে কমেন্ট করার চেষ্টা করবেন এবং একজনকে যে টিকিটটি থাকবে সেই টিকিটের কিউআরটি দিয়ে দেওয়া হবে। এবং যাই হোক, পুরো ডিটেলসটা কালকে যখন শর্টস আসবে তখন সেখানে কোশ্চেনটির সঙ্গে এটি বলে দেওয়া হবে যে কীভাবে কি রিডিম করতে হবে, কী ব্যাপার স্যাপার সবই বলে দেওয়া হবে। তো আজকে এই অবধি থাকুক, সেরকম কোনো আজকে আপডেট দেওয়ার নেই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সবশেষে জয় মোহনবাগান।
খেলতে জানে